কম তেল ব্যবহার করেও কি খাবার কখনো টেস্টি হয়? অবশ্যই হয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন কয়েকটি সহজ পদ্ধতি যেগুলো ফলো করলে তেল কমলেও কিন্তু খাবার টেস্টি থাকবে। সঠিক কুকিং মেথডটি বেছে নিন। ভাজার বদলে চেষ্টা করুন গ্রিলিং, স্টিমিং, এয়ার ফ্রাই। এগুলোতে তেল অনেকটাই কম লাগে এবং স্বাদও একই পরিমাণে থাকে। ভালো মানের প্যান বা ননস্টিক প্যান ব্যবহার করুন। এতে খুব কম তেলে রান্না করা সম্ভব এবং খাবার লেগে যায় না। তেল মেপে ব্যবহার করুন। বোতল থেকে সরাসরি তেল না ঢেলে চামচ ব্যবহার করুন। এতে অজান্তে তেল বেশি পড়ে যাবে না। যখন আপনাদের রিচ কোনো খাবার খেতে ইচ্ছা করবে বা রিচ কোনো রেসিপি বানাতে ইচ্ছা করবে, তো আপনারা বেশি তেল ব্যবহার না করে যে কোনো পেস্ট, যেমন কাজু বাদামের পেস্ট, বাদামের পেস্ট, দইয়ের পেস্ট, এগুলো ব্যবহার করুন। তাতে গ্রেভিটা অনেকটা রিচ হয়, তেলটাও কম লাগে। যখন কোনো ভাজা করতে যাবি কোনো সবজি, যতক্ষণ না কড়াই বা ননস্টিকে তেল গরম হবে ততক্ষণ সবজিটি দেবেন না। কারণ যদি আমরা ঠিকমতো তেলটা গরম হতে না দিই, সেখানে যদি আমরা সবজিটা দিয়ে দিই, তাতে ওই সবজিটা তেলটা অনেকটা শুষে নেবে, যার ফলে সবজিটা অনেকটা অয়েলি হয়ে যাবে আর সেটা আমাদের শরীরে যাবে। পেঁয়াজ বা যে কোনো মশলা ভাজার জন্য অতিরিক্ত তেলের কোনো প্রয়োজন পড়ে না। কম তেলেই ধীরে ধীরে ভাজুন, তাতে আরও সুন্দরভাবে প্রাকৃতিক যে রং এবং স্বাদটা বেরিয়ে আসতে থাকবে। ওটা কম তেলের মধ্যেই হয়ে যায়, বেশি তেলের প্রয়োজন পড়ে না। মনে রাখবেন, সুস্থ থাকতে হলে সম্পূর্ণভাবে তেলটাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তেলেরও আমাদের শরীরে দরকার আছে, বরং সেটিকে সঠিক পরিমাণে মেপে ব্যবহার করতে হবে। এরকম আরও হেলদি টিপস পেতে ফলো করুন নিউট্রিওয়েল উইথ পূজা।